ভারতবর্ষে 2006 খেলছিল 9 আসলে যুব দলের একটা না দুইটা ম্যাচ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। তারপর আসলে দীর্ঘ 16 বছর পর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কিন্তু এখানে যুব দলের খেলা হয়েছে। অনেক দর্শকও দেখতে পেয়েছে। আসলে ওভারঅল ফেসিলিটিস থেকে শুরু করে ক্রিকেটার থেকে শুরু করে যারা আছে সবাই একটা কথাই বলে, বগুড়ার উইকেট, বগুড়ার আউটফিল্ড বা ড্রেসিং রুম সব কিছু এত বেশি ভালো, সবাই খেলতে চায়। সেভাবে কিন্তু বগুড়া এইভাবে ম্যাচ হয় নাই। কি মনে হয় এতদিন বঞ্চিত ছিল, এখন কি সময় এসেছে কিনা যে নিয়মিত এখানে ম্যাচ আয়োজন করার? ওয়েল 100% আমি মনে করি যে এখানে ম্যাচ হওয়া উচিত, গ্রেট এনভায়রনমেন্ট। বাট এখানে আমরা একটা সমস্যার কথা জানি যে এখানে ড্রেনেজ সিস্টেমটা নাই। দেখা যায় যে একদিন বৃষ্টি হলে কিন্তু 3 দিন খেলা হতো না। সো এটার কারণে হয়তো বা ওয়ান অফ দ্য রিজন হতে পারে যে এখানে খেলা আসেনি। পলিটিক্যাল কোনো ইস্যু থাকলে আমি জানি না, বাট আমার কাছে এটা একটা জিনিস মনে হয়। বিকজ আপনি যখন একটা খেলা কন্ডাক্ট করতে চান তখন কিন্তু অনেক কিছু ইনভলভ থাকে। ওইখানে যদি খেলাটা না হয় তাহলে ওটা তো আলটিমেটলি পারফরমেন্সের জন্য বলেন, খেলার জন্য বলেন বা টাকার জন্য বলেন, সব দিক দিয়ে লস। সো ওইটা একটা রিজন হতে পারে। বাট হ্যাঁ, এখানে যদি উইন্টার টাইম যখন আমাদের ড্রাই ওয়েদার থাকে ওই সময় যদি খেলা বেশি দেওয়া যায় খুবই ভালো। সবার মতো আমিও একটাই কথা বলবো যে আমিও যখন প্লেয়িং ডেজ থেকে আমার ফার্স্ট ক্লাস সেঞ্চুরি সবচেয়ে বেশি এই মাঠে। খুবই চ্যালেঞ্জিং উইকেট উইন্টারে, আপনার প্র্যাকটিস উইকেটগুলো সবাই খুব ফুরফুরা থাকে, খুব খুশি থাকে। বিকজ এন্ড অফ দ্য ডে ক্রিকেটারদের ফার্স্ট প্রায়োরিটি হলো প্র্যাকটিস এবং ফেসিলিটিস। এখানে যদি এই দুইটা খুব ভালো যদি থাকে তাহলে ওরা 100% স্যাটিসফাই থাকে। সামনে পাকিস্তান সিরিজ, তার আগে আসলে একটা ওয়ানডে ফরম্যাটে একটা টুর্নামেন্ট ক্রিকেটাররা পেয়েছে। সো অনেকেই আছে, বিশেষ করে লিটনের কথা যদি বলি, সর্বশেষ 8 ম্যাচে মাত্র 13 রান, সর্বোচ্চ 6 রান করেছে। সো কি মনে হয় এই টুর্নামেন্ট দিয়েই তারা ফিরে আসতে পারে কিনা বা একটা বার্তা দিতে পারে কিনা? দেখেন, আমার জন্য লিটনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমার জন্য মনে হয় যে লাস্ট অদম্য কাপ, দো এটা T20 বাট উইট ইজ অলসো ক্রিকেট। ওইখানে যে ব্যাটিংটা করেছে দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। আমাদের ওডিআই টিমের কথা যদি আপনি বলেন যে লাস্ট 1 বছরে কিন্তু ওডিআই টিমটা এত স্টেবল হতে পারেনি, কারণ গ্যাপ প্রচুর ছিল একটা সিরিজের পর। হ্যাঁ, আমরা T20-তে আপনি দেখেছেন যে ওয়ার্ল্ড কাপের আগে যে প্রিপারেশনটা ছিল বাস ফ্যান্টাস্টিক। মানে অনেকগুলো খেলা ছিল, টিমটা গ্রুম করছে, ম্যানেজমেন্ট কাজ করার সুযোগ পেয়েছে, ক্যাপ্টেন ওই কন্ট্রিবিউট করার সুযোগ পেয়েছে। সো ওইভাবে এখন এই পুরো বছর কিন্তু ওয়ার্ল্ড কাপ মানে 50 ওভার ওয়ার্ল্ড কাপের ইয়ার। তো এখানে দেখবেন যে হয়তো অনেক ক্রিকেট আছে, ওইভাবে করে বাংলাদেশ টিমও গোছায় নেবে। কেমন দেখলেন আজকে উইকেট আমি যাইনি ভাই, ম্যানেজার তো উইকেট মেবি কালকে দেখবো। বাট হ্যাঁ দেখেন, এখানে বলার কিছু নাই, ঘাস থাকে, স্পোর্টিং উইকেট হয়, ভালো ক্যারি, ভালো বাউন্স থাকে এবং একটা পর্যায়ে ব্যাটসম্যানরাও যদি প্রপারলি ব্যাটিং করতে পারে ভালো বড় রান করার এই থাকে। আদার দ্যান দ্যাট আপনার গ্রাউন্ড আউটফিল্ড সব কিছু ফ্যান্টাস্টিক। আমার মনে হয় যে এখানে খুব ভালো টুর্নামেন্ট হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।